আচ্ছা শ্বশুর ফাদার, আমরা তো বাড়িতে চলে এলাম, এবার কি করবা? এবার আমি নাচবো আর তুমি দেখবা। থামো। বুড়ো বয়সে নাচলে আপনার হাত পা ভেঙে যাবে যে। দাদু দাদু আমাকে লজেন্স দাও। আরে হালার পর হালা, তোর বাপ গোটা রাস্তা জ্বালাইতে জ্বালাতে এসছে, লজেন্স কোথায় পাবো? শ্বশুর ফাদার, শুধু শুধু আমার দোষ দেবেন না। একে তো আপনার নাতি জ্বালায়, তারপর আপনার মেয়ে জ্বালায়। কেন, আমার মেয়ে আবার কি বললো? আজ আপনার মেয়ে বলবে 10,000 টাকা নেব, কাল বলবে 20,000 টাকা নেব, আমি এত টাকা পাবো কোথায়? তো বাপু, আমার মেয়ে এত টাকা করে কি? সেটা আমি কি করে বলবো? আমি কি টাকা দিই নাকি? আচ্ছা শালা জমাই রে, এখনো আমাকে জেলে মাছ ভাজা করছে। দাদু দাদু আমি গোছ খাবো। এ হালার পর হালা, তুই চুপ কর তো। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে কিন্তু বলবেন আজ 20,000, আজ 10,000, আমি এত টাকা পাবো কনে? আপনি বলুন। এই পটলা, তুই যা তো, তোর ঘরে যা, তোর বাপের সাথে আমার কথা আছে। দাদু আমাকে তাড়িয়ে দিচ্ছে। শ্বশুর আব্বা, আমি গোস্ত খাবো কখন? এই জামাই তো আমাকে চাইলে মাছ ভাজা করলো রে, শুধু গোস্ত খাবো গোস্ত খাবো। এই শালা যে গোস্ত খাই কত, আমিও সেটা দেখবো। শ্বশুর আব্বা, আপনি কি কিছু বলছেন ফিস ফিস করে? না বাপু, আমি তোমার প্রশংসা করছি। তো কি প্রশংসা করছেন শ্বশুর আব্বা? এই যে প্রশংসা করছি, তুমি আমার তার কাটা জামাই। শ্বশুর আব্বা, আমি কি কারেন্ট যে আপনি আমাকে তার কাটা জামাই বলছেন? না বাপু, তুমি কারেন্ট না, তুমি ল্যাম্প পোস্টের তার। আচ্ছা শ্বশুর আব্বা, আমার শাশুড়ি কনে গেছে? কেন বাপু, তুমি জানো না তোমার শাশুড়ি স্বর্গে গেছে? আচ্ছা শ্বশুর আব্বা, স্বর্গের রাস্তা কোন দিকে? আচ্ছা যন্ত্রণা রে জামাই শালা গেলি, আমি যে কি করি এখন? শ্বশুর আব্বা, আপনি ফিস ফিস করে কি কন? আমি যে কিছুই বুঝি না। তুমি যাবা বাপু তোমার শাশুড়ির কাছে। শ্বশুর আব্বা, ভাড়া কত লাগে? আলিয়া বাপু, তুমি চিন্তা করো না, ভাড়া আমি দিয়ে দিব। সাথে মিষ্টি লইয়া যেতে হবে না? আরে বাপু, তোমার শাশুড়ির সুগার আছে, মিষ্টি ফিষ্টি খায় না। মিষ্টি খায় না তো সিঙ্গারা দুটো নিব নাকি? আরে জামাই, আমাকে আর জ্বলিস নে রে, আমাকে আর জ্বলিস নে। আচ্ছা বাপু, যাও তাহলে, হাত মুখ ধুয়ে এসে কিছু খাওয়া দাওয়া দাওয়া করে এলো। আচ্ছা শ্বশুর আব্বা, আগে মিষ্টি খাবো না আগে গোস্ত খাবো? তোমার যা মন যাবে তাই গিলল, আগে হাত মুখ ধুয়ে এসো। শ্বশুর আব্বা, আমি তাইলে এখন আসি। হ্যাঁ যাও বাপু, হাত মুখ ধুয়ে এসে দুটো খাওয়া দাওয়া করে এলো। আচ্ছা, আপনাদেরকে বলছি, আপনারা মেয়ের বিয়ে দেওয়ার আগে সব কিছু জানিয়ে শুনে তারপর বিয়ে দিবেন। আমার মতন তো অভাগা হয়েন না। ছেলে কি তার কাটা না ভালো, সেটা জানিয়ে শুনে অবশ্যই বিয়েটা দিয়েন, নাইলেও আপনাদের অবস্থা আমার রকম হবে। দয়া করে অবশ্যই আমার কথাটা মনে রাখেন।